আমি একটা ভুল সংশোধন করে দিই। অনেক বক্তা দেখবেন টেবিলের উপরে কোরআন শরীফ রাখি তাফসীর করেছে। টেবিলের উপর কোরআন শরীফ থেকে মানে বাপের বেটা কোরআন সামনে তিনি তাফসীর করেছে, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে অনিচ্ছা সত্ত্বেও হঠাৎ করে পাও টেবিলত লাগি গেল। কার গাওত নাতি লাগিল? হাজার বছর তাফসীর করবা, কোরআনের গায়ে লাত্তি দিয়া ইসলাম কায়েম করা সম্ভব হবে না। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি পারি না কোরআন শরীফ সামনে রেখে বয়ান করতে, পারি না ভাই, ফকর করতেছি না, কিন্তু আমাদের উস্তাদ আমাদেরকে শিক্ষা দিয়েছে কোরআনকে তুমি গোপন ভাবে সম্মান করবা, আল্লাহ তোমাকে সম্মান বাড়ায় দিবে। কোরআন শরীফটা টেবিলে এনে রাখলেন, আপনি রাখছেন ভালো নিয়তে, কিন্তু হঠাৎ করে ভুল হয়ে গেল আমার ভাইরা, এজন্য সতর্ক থাকবেন। হ্যাঁ, কোরআন শরীফ আপনি যখন রাখবেন, যিনি বয়ান করবেন, যিনারা রাখবেন, খেয়াল রাখতে হবে পা দুটা যেন টেবিলের সাথে লাথি না লাগে, কারণ এই কোরআনের উপরে শ্রেষ্ঠ কিতাব আর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবিনী মেলা, কেউ বা দিবে আখিরি গুসল, কেউ বা দিবে আখিরি গুসল, কেউ বা আনবে আবার আতরদানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ হয়, কবর জায়গা ভালো নয়, কবর। এই আমলটা কিভাবে শিখবেন, কি দিয়ে শিখবেন? ওই যে ওই কথাটা টিউবে যদি লিক থাকে তাহলে এক্ষুনি এই বাস তার লিক বুঝান, এইটা দিয়া কি দিয়া, মাগো আমি পড়ব না গেরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব না গেরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার, মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব আবার, মাগো আমি পড়ব আবার জি, মাগো আমি পড়ব না গেরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন মাদ্রাসাতে শিখবো এবার, শিখতে হবে, শিখাইতে হবে, এ কথা কার? আল্লাহর। আর রাসূল বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, সে ব্যক্তি দামি মানুষ, উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। কম ধারবাড়ির বাবাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার যে অজর পাড়া গায়ে প্রত্যন্ত অঞ্চলে কোরআন শিক্ষা কার্যক্রমের একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সে কথাটাই বলেন, তোমাদের ঈমান নামক টিউব যদি লিক এবং বাস থেকে বাঁচাইতে চাও, তাইলে আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিলাম। কি নির্দেশ? তোমাদের রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলে সেটা তোমরা ধরো, তোমাদের রাসূল তোমাদেরকে যেটা ছাড়তে বলে সেটা তোমরা ছাড়ো। এ নির্দেশ কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ কেউ কারো দেওয়া দেখে যাবেন না, কেউ কারো ওঠা দেখে উঠবেন না। বাজানো আমার বন্ধুগণ, অনেকদিন পর আপনাদের সাথে দেখা আমার ভাই গো, এতটুকুন দাবি করে বলতে পারি এই অদমের গা থেকে এখনো মদিনার গ্রাম পাবেন ইনশাআল্লাহ। কেননা কিছুদিন পূর্বে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, তবে মক্কায় ছিলাম মাত্র 2 দিন ওনার 1.5 দিন, আর মদিনাতে ছিলাম প্রায় 1 মাসের ঊর্ধ্বে। আমার বন্ধুগণ, সেই সোনার মদিনায় ঈদ করে তারপরে দেশে এসে
করেছি। ভাইজান কটি বছর যাবত কটি বছর যাবত লাগাতার সোনার মদিনায় ঈদ করতে হয়, রমজান মাসে মদিনায় থাকি। আরে বন্ধু, এই পাগলের সাথে মুনাজাত করলে আপনি ঠকবেন না বাবা। ছোট বন্ধুগণ, তোমরা রাজনীতি করো, তোমাদের রাজনীতিতে আমি ত্রুটি ধরি না। তোমরা যেমন রাজনীতি ফ্যামিলির সন্তান, আমাদেরও তো কিছু না কিছু পরিচয় আছে ভাই গো। কিন্তু মনে রাখবা, কোনো পেশা, কোনো নেশা, কোনো আশার কারণে যেন আল্লাহর উপর থেকে ভরসা নষ্ট না হয়ে যায়। আলেম ব্যক্তিদের সাথে যেন কোনোদিন আদবের খেলাপ না হয়। আল্লাহ রব্বুল আমিন তোমাকে জিরো থেকে হিরো বানায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঘটনাক্রমে সঙ্গত কারণে, অনিবার্য কারণে একটু অপ্রাসঙ্গিক একটু রাগ করেছিলাম। সরি, আফওয়ান, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি ভাইয়া, মনে কষ্ট নিও না। আল্লাহ পাক তোমাদের ইজ্জত সম্মান বাড়ায় দেন, এই দোয়া এবং কামনে আল্লাহর দরবারে করে আমি বিদায় নেব। তবে রে বন্ধু, সকলার জন্য, সকলকে অবগত করার জন্য কথাটা বলছি। ভাববেন না মনে হয় হুজুর দেরি করে আসছে, হুজুর সামান্য প্রকার বয়ান করে চলে যাবে। না না বাজান না, চেষ্টা করব কম পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা, তবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আর অনুরোধ করব, কেউ মনে করবেন না রাত্র গভীর হয়ে গেছে। ঈমান যদি বৃদ্ধি হয়ে থাকে, ঈমান বৃদ্ধির লক্ষণ হলো ঈমান আমলের কথা, কোরআন সুন্নাহর কথা যখন হবে, ঈমানদার মনে মনে বলবে কিসের রাত 11টা, কিসের রাত 12টা। ঈমানদারদের কাছে ঈমান ঠিক করার জন্য আল্লাহর আইন, নবীদের শাসন 24 ঘন্টার জন্য ভরপুর। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, মানুষ তোমরা যদি ঈমান নামক টিউবের লিক এবং বাস বন্ধ করতে চাও, তোমরা যদি চারিত্রিক দোষ নৈতিক অবক্ষয় থেকে হেফাজত হতে চাও, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমার রাসূল তোমাদেরকে যা ধরতে বললো তোমরা সেটা ধরো, আমার নবীজি তোমাদেরকে যেটা ছাড়তে বললো সেটা তোমরা ছেড়ে দাও। আরে বন্ধু, কি ছাড়বো কি ধরবো? যেহেতু মাদ্রাসার মাহফিল, এক কথায় আমরা হাতিমাটিম ছেড়ে দেব, আলিফ লাম মিম ধরব। কারা কারা তৈয়ার আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, হাতিমাটিম যেখানে, আলিফ লাম মিম যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান, বিবেকের কান লাগায় শুনেন। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যান। এমন একটা তথ্য দিয়ে দেব, আমার বন্ধুগণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। আহারে হুজুর, কোনোদিন এই ঘটনাটা এইভাবে শুনি নাই, কোথায় পাইলেন গো? কেমন করে এটা আপনি কেমন করে সাজাইলেন? না না বাজান, বাহাদুরি করছি না, আপনারাও জানেন, কিন্তু বাজান এরকম ফুটায় অনেকে তুলতে পারে না। একই গান দেখবেন এক শিল্পী গায় একরকম, একই ওয়াজ এক বক্তা করে একরকম, আর এক বক্তা করে দেখবেন অন্তরে গেতে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই তো গুরুজন বলেন, মুখেই জয় মুখেই ক্ষয়। লম্বা করার কোনো সুযোগ নাই ও বাবাজি। কোন মার গর্ভে যদি সন্তান আসার পরে কোন মা বাপ যদি এই ধরনের নিয়ত করে, আমি বেটা বেটিকে আলিফ লাম মিম পড়াবো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই হাদিস অনুসারে আমি আমল করব, নবীজিকে মহব্বত করি, আমি আমার বেটা বেটি কোরআন শিক্ষা দেব। আমার বন্ধুরে, কোন মা যদি গর্ভে হাত রেখে বেটা বেটি হোক, বেটা হোক আর বেটি হোক, আমার বন্ধুগণ যদি সুসন্তান বানানোর নিয়ত করে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বাপ মাকে হাসরের ময়দানে আল্লাহ পাক কোরআনের হামেলের মা বাপ হিসাবে কোরআনুল কারীমের সুপারিশে এবং কি নবী মুহাম্মদের সুপারিশে আল্লাহ জান্নাত দিয়ে দিবি। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আর একবার বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, ঘটনাক্রমে যৌথ কথা প্রসঙ্গে কথা চলে আসলো, এই জন্য আমি কথা আপনাদেরকে পাই পাই করে শুনে দিয়ে যাই। তবে মনে রাখবেন বাবা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দীর্ঘ 1 সপ্তাহ সফরে আমি আসছি ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর। কিন্তু সঙ্গত কারণে রাত্রিতে আবার ঢাকা আমার চলে যেতে হবে। আবার ফের 6 তারিখ আমার দিনাজপুর এই বিরল এলাকায় আসতে হবে। বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই। আমি এই কথাটা কেন বলছি বাবা, ভালো মেয়েটাকে গতকালকে মাদ্রাসায় পাঠাইলাম, আজকে কেমন জানি মাগরিবের নামাজের পর শিক্ষিকার কাছ থেকে বিদায় নিয়ে আসছে। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার টিচারগণ ছুটি দিয়ে দিয়েছে। হঠাৎ করে কেমন জানি শারীরিক তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেছে, তার মানে কঠিন জ্বর। মেয়েটা আমার মাগরিবের পরে ফোন দিয়ে কয়, আব্বা আব্বা আমি 3 দিনের জন্য আমাকে ছুটি দিয়েছে, আমি বাসাতে চলে আসছি। আমি ডাক দিয়ে বললাম, মা গো, মা তোমার জ্বর, মা তুমি ডরাইও না, আমি রাত্রিবেলা আবার তোমাকে দেখার জন্য চলে আসবো। মেয়েটা আমার কান্না কান্না ভাব নিয়ে বলে, আব্বু আবার তুমি আসবা, আবার তুমি যাইবা না। বাবা দরকার নাই আব্বু, রুটঘাট ভালো না আব্বু, তুমি আশা লাগবে না আব্বু, তুমি দোয়া করিও আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে দেয়। তবে আব্বু তোমাকে ছাড়া আমার ভাল লাগে না। মেয়েটা আমার ডাক দিয়ে বললো, আব্বু 1 সপ্তাহ পর আসবা, আমি নিয়ত করে আছি 1 সপ্তাহ পরে শুক্রবারে আমি আমার বাপজানকে দেখবো। বাজানো মেয়ে ছেলে 2 জন এবং বিবি, এরা 3টা মানুষ আমার অপেক্ষায় থাকে এবং থাকবে। আমি কেন এই কথা বললাম বাবাজি, এমনও তো হতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার মেয়ে, আমার ছেলে আমার চোখ বন্ধ দেখে কাঁদবে। এই যে আমার সোনার চান ভাই, আমার কে কি ভাই কি বুঝছে নাকি যে বাবা এত